শীতলকুচি রাজ্য সড়কের এলংবাড়ি সংলগ্ন এলাকায় হিউম পাইপ বিশিষ্ট কালভার্ট ব্রিজের কাজে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি 10টি হিউম পাইপ বিশিষ্ট কালভার্ট ব্রিজ ছিল, কিন্তু বর্তমানে 4টি হিউম পাইপ দিয়ে ব্রিজ তৈরি করার কাজ চলছে। ঠিকাদারি সংস্থা এভাবেই কাজ করছে। এভাবে ব্রিজ তৈরি হলে বর্ষার সময় জল সঠিকভাবে পারাপার না হয়ে প্লাবিত হবে এলাকায় সমস্যার সম্মুখীন হবে এলাকার সাধারণ মানুষরা, শতাধিক মানুষরা। এরই প্রতিবাদে রাস্তার কাজ বন্ধ করেন স্থানীয়রা। অভিযোগ, এই ব্রিজ নির্মাণের কাজে যে সামগ্রী ব্যবহার করা হচ্ছে সেই সামগ্রীও নিম্নমানের, সঠিকভাবে কাজ না করলে কাজ বন্ধ করে দেবে বলে জানান স্থানীয়রা। এলাকাবাসীদের দাবি, রাস্তায় তুলনায় ছোট মাপের কালভার্ট ব্রিজ নির্মাণ করা হচ্ছে। বর্ষাকালে এলাকায় জল বের হতে পারবে না, ফলে সমস্যায় পড়বেন এলাকাবাসী। পাশাপাশি নিম্নমানের পাথর ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পাথরের মাল ইউজ হয় আর আয়না ফেলা রাখছে ভুটানের, কোনো ডেন্সিটি নাই, এগুলি কোনো টেম্পার আছে নাকি মানে? ওটা খালি কাজ করলেই হলো কাজ। এই তো ভুটানের মাল। আরে আমি তো এই লাইনের লোক, আমি তো সবই জানি, আমি পাথর সম্বন্ধে আমি জানি না। না পারায় হ্যাঁ স্যার, বলেন বলেন। বন্ধ রাখার জন্য আমরা গ্রামবাসী সবাই একতা হয়েছি। আমাদের এই ব্রিজটা যত বড় ব্রিজ, তার থেকে অর্ধেকেরও কম ব্রিজ হচ্ছে। এই জন্য আমরা গ্রামবাসী সবাই মিলে আসছি যে কাজটা বন্ধ হবে, কারণ আমাদের ব্রিজটা যত বড় আমাদের অত বড়ই লাগবে, তাছাড়া জল পাসিং হবে না এদিকে। 1 নাম্বার, এই এত ছোট ব্রিজ বানালে আমাদের জল কাটবে না, আমরা জলে ডুবে যাব, প্রতিটা বাড়িতে জল ঢুকবে। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে পাথরটা ফেলাইছে সরকারি কাজে না বলে আরবিআই পাথর দিয়ে, পাকুরের পাথর দিয়ে কাজ শুরু হয়। সেটা দেখলাম আমি, ভুটান পাথর দিয়ে কাজ শুরু হচ্ছে, নিম্নমানের পাথর যেটা। এটা আপনারা তদন্ত করুন, জিনিসটা দেখুন। আপনারা আজকে কাজ বন্ধ করতে আসছি, কিন্তু ম্যানেজারটা নাই। ম্যানেজার আসলে আমরা কাজটাকে বন্ধ রাখবো। এই ঢালাই আজকে দিবে, এই ঢালাইয়ের জন্য আমরা কাজটাকে আজকে বন্ধ রাখবো। কারণ হচ্ছে আমাদের এখানে অনেক দিন পুরনো কালভার্ট ব্রিজ ছিল, সেই ব্রিজটা এখন ভেঙে বড় করবে, ওপেন ব্রিজ করবে। তো ওপেন ব্রিজ করতে গেলে যতটুকু মাপ ছিল আর কি, এখন তার অর্ধেকের রকম, মানে 40% ব্রিজটা বানাইতে চাচ্ছে। মানে 10টা কালভার্টের এরিয়া ছিল, এখন 4টা কালভার্টের এরিয়াতে আর একটা ওপেন ব্রিজ করতে যাচ্ছে। আর সেটা দিয়ে তো জল, আগের এই 10টা কালভার্ট দিয়ে জল দিয়েও মানে হয় না, মানে ওভারফ্লো হয়ে থাকতো। এদিকে প্রচুর কৃষি জমি নষ্ট হয়ে যেত জলের জন্য। এখন দিচ্ছে আরও ছোট করে, সুতরাং আরও অসুবিধা হবে। এর জন্য আমরা মানে কাজটা বন্ধ রাখার জন্য সবাই গ্রামবাসী আসছি। আর এটা একদম মানসাহের ব্রিজের থেকে একদম ওইদিকে ধুধরা ওভারফ্লো হয়ে উল্টা হয়ে জল এদিকে আসে। জলটা তো এটা বৃষ্টির জল না, শুধু নদী কানেকশন হয়ে যায়, নদী কানেকশন হয়ে যায়। তো তখন কিন্তু জল আর পাস হইতে পারে না, তখন এই পাশের বাড়ি ঘরে জল উঠে যায়, এদিকে থাকে ড্রাই, এদিকে থাকে জল উঁচা। এখন এত ছোট করলে তো হবে না, এর জন্য আমরা সবাই আর কি একত্রিত হয়েছি যেন কাজটা আবার একটু সরজমিনে তদন্ত করে যেন ভালো করে করার একটা চিন্তা ভাবনা করে। হ্যাঁ স্যার, বলেন বলেন। হ্যাঁ স্যার, বলেন বলেন। টোটাল 10টা কালভার্ট, এই 10টা কালভার্টের মধ্যে 6টা কালভার্ট বন্ধ। আমাদের এখানে যত